চ্যাম্পিয়ন্স ট্রফির আর মাত্র এক সপ্তাহ বাকি। আকাশ ছোঁয়া স্বপ্ন ও অপার সম্ভাবনা নিয়ে এবার সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিমান ধরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইতিমধ্যে ঘোষিত হয়েছে 15 সদস্যের স্কোয়াড। তবে স্কোয়াড চূড়ান্ত হওয়ার পরও দল নিয়ে কিছু মধুর সমস্যায় পড়েছে কোচ ফিল সিমন্স ও বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট। বিশেষ করে মিডল অর্ডারে কাকে রেখে কাকে খেলানো হবে সেটাই এখন বড় প্রশ্ন। সম্প্রতি অনুষ্ঠিত আইসিসির বেশ কয়েকটি টুর্নামেন্টের তুলনায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ বড় কোনো পরিবর্তন বা পরীক্ষা নিরীক্ষা ছাড়াই যাচ্ছে। একমাত্র লিটন দাস ছাড়া স্কোয়াডের অন্য সব পজিশন অনেকটা অনুমেয় ছিল। তবে মিডল অর্ডারে একাধিক বিকল্প থাকায় কিছুটা দ্বিধায় পড়েছে টিম ম্যানেজমেন্ট। টপ অর্ডারে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম ওপেনার হিসেবে বেশ পাকাপোক্ত। 3 নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর থাকাটা বিষয়টি নিশ্চিত। 4-এ আছেন তাওহিদ হৃদয়, যিনি বাংলাদেশের তরুণ ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম নির্ভরযোগ্য নাম হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। ওয়ানডে ক্রিকেটে 29 ইনিংসে 877 রান করে ইতিমধ্যে তিনি সামর্থ্য প্রমাণ দিয়েছেন। বাংলাদেশ দলের মিডল অর্ডারে সাধারণত 2 অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম অপরিহার্য। ধারণা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই 2 তারকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন। তাই এই টুর্নামেন্টে তাদের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এছাড়া মেহেদী হাসান মিরাজও দলের সহ অধিনায়ক ও প্রধান স্পিনার হওয়া একাদশে তার জায়গা অনেকটাই নিশ্চিত। তবে সমস্যাটা তৈরি হয়েছে জাকির আলী অনিককে নিয়ে। তিনি ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে আছেন এবং সাম্প্রতিক সিরিজেও তিনি দলের জন্য অন্যতম সেরা পারফর্মার। মাত্র 5 ওয়ানডে খেলে তার গড় 50-এর বেশি এবং স্ট্রাইক রেট 111। ফলে তাকে একাদশের বাইরে রাখা কিছুটা বেমানান হতে পারে। তাকে খেলাতে হলে হৃদয়কে বাদ দিতে হতে পারে, অন্যথায় জাকিরকে একাদশের বাইরে থাকতে হবে। এই বিষয়টি নিয়ে বেশ ভাবতে হবে কোচ ফিল সিমন্সকে। বাংলাদেশের লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে অবদান রাখতে পারেন রিশাদ হোসেন ও নাসিম আহমেদ। তারা দলের প্রয়োজনে ব্যাট হাতে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। তাই ব্যাটিং গভীরতা ও শক্তিশালী মিডল অর্ডারের দারুণ সমন্বয় নিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছে টাইগাররা। এখন দেখার বিষয় ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ ঠিক কেমন ব্যাটিং লাইন আপ নিয়ে মাঠে নামে এবং ফিল সিমন্সের সিদ্ধান্ত কেমন হয়। মধুরের সমস্যার সমাধান খুঁজে বের করাই এখন টাইগার টিম ম্যানেজমেন্টের বড় চ্যালেঞ্জ। পেস বিভাগে দেখা যাবে ফর্মের তুঙ্গে থাকা তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে। তানজিম হাসান সাকিবও আছেন একাদশে সুযোগ পাওয়ার দৌড়ে। সেক্ষেত্রে লড়াইটা হবে নাহিদ রানা বনাম তানজিম হাসান সাকিবের। স্পিন বিভাগে নাসিমের সাথে মেহেদী হাসান মিরাজ, পার্ট টাইমার হিসেবে বল করতে পারেন মাহমুদুল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকির আলী অনিক, নাসিম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা,